মধ্যপ্রাচ্যে অস্থিরতায় সমুদ্রপথের পাশাপাশি আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত প্রায়। বাড়ছে জ্বালানি তেল, এলএনজির দাম, পাল্লা দিয়ে বাড়ছে পরিবহন ব্যয়, ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদনে ব্যবহার করা সার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিচ্ছে এই উত্তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে পুরো বিশ্ব অর্থনীতি। মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। এভিয়েশন থেকে জ্বালানি সব খাতেই অস্থিরতা চরমে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়ে মূল্যস্ফীতি বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এখন সময়ের ব্যাপার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $95 ছুঁই করছে। বাড়তি দামের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়বে এশিয়ার দেশগুলো। এই অঞ্চলে ৮০ থেকে ৯০% জ্বালানি তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যের জ্বালানির অন্যতম বড় ক্রেতা দেশ চীন। সরবরাহ ব্যাহত হওয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে কম অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সংঘাতে দৈনিক ৯০ লাখ ব্যারেল জ্বালানি তেল আসছে না বিশ্ববাজারে। এই অঞ্চলের জ্বালানির ওপর নির্ভরশীল এশিয়ায় বিমানের তেল বা জেট ফুয়েলের দাম বেড়েছে ২০০%। এদিকে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের অবস্থা আরও করুণ। হরমুজ প্রণালী বন্ধ থাকায় একদিকে দেশটি মধ্যপ্রাচ্যে রপ্তানি করতে পারছে না, অন্যদিকে জ্বালানি ও সার আমদানি ব্যাহত হচ্ছে। এই প্রণালী দিয়ে সরবরাহ হয় বিশ্বের ১/৩ ইউরিয়া সার। শুধু সমুদ্রপথ নয়, ব্যাহত হচ্ছে আকাশপথে পণ্য পরিবহনও। সরবরাহ করা যাচ্ছে না স্মার্টফোন, মাইক্রোচিপ সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য। ইতিহাদ, কাতার এয়ারওয়েজ, এমিরেটসের মতো মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোর রয়েছে বিশ্বের ১৩% কার্গো এয়ার সক্ষমতা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।